২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। জাতীয় খেলা হিসেবে কাবাডির ৫০ বছর পূর্তি হওয়ায় এবারের আসরকে আলাদা গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে আসরকে স্মরণীয় করে রাখার লক্ষ্য আয়োজকদের। দক্ষিণ কোরিয়া ও জাপানের অন্তর্ভুক্তিতে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দেশের কাবাডিকে এগিয়ে নিতে এসএটিভিকে নানা পরিকল্পনার কথাও জানান তিনি। নুরুদ্দিন খানের প্রতিবেদন। কাবাডি একসময় বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তার কারণে জাতীয় খেলার স্বীকৃতি পেলেও আধুনিকতার প্রভাবে জৌলুস হারাচ্ছিল ঐতিহ্যবাহী খেলাটি। তবে ঐতিহ্য ফিরিয়ে আনতে বিগত কয়েক বছর নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এ যেমন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। জাতীয় এই খেলাটিকে আবারও জনপ্রিয় করতে গেল ৩ বছরের ধারাবাহিকতায় আবারও আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করছে ফেডারেশন। আমাদের ১২টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি হবে। অন্যান্য বছর যে দলগুলো আসতো সেগুলো রয়েছে, অল্প কিছু পরিবর্তন রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুরুর অপেক্ষা। এবার ফেডারেশনের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার লক্ষ্য আয়োজকদের। চতুর্থবারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে। সঙ্গত কারণেই এবারের আয়োজনটি আরও একটি ভিন্ন মাত্রা রয়েছে, এই কারণে যে কাবাডি খেলা জাতীয়করণ হয়েছিল, অর্থাৎ জাতীয় খেলার মর্যাদা পেয়েছিল ১৯৭৪ সালে। সেই হিসেবে ২০২৪ সালে কাবাডি জাতীয় কাবাডির ৫০ বছর পূর্তি। তো সেই বিষয়টিকে মাথায় রেখে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ব্যাপক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এবারের আসরে থাকছে নতুন চমক। প্রথমবারের মতো অংশ নিচ্ছে সবশেষ ২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও উগান্ডা। তবে এবারও থাকছে না রেটিং এর শীর্ষ ২ দল ভারত ও ইরান। যদিও পরের বছর সবার অংশগ্রহণে টুর্নামেন্টকে বিশ্বকাপ পর্যায়ে নেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। যে টোটাল দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি যে আমাদের যে আয়োজন এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, চিত্তাকর্ষক হবে। র্যাঙ্কিংয়ের দিক দিয়ে প্রথম এবং দ্বিতীয় ইরান এবং ভারত, এই দুটি দল বাদে আর র্যাঙ্কিংয়ের সকল দলকে আমরা ইনভাইট করেছি। আমরা আশা করি যে ২৫ সালে ওই দুটি দলও আমাদের সাথে সামিল হবে। টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিশালী দলের অন্তর্ভুক্তিতে কঠিন হলেও এবারও চ্যাম্পিয়ন হবার আশা। পাশাপাশি দেশের কাবাডিকে আরও এগিয়ে নিতে একাধিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এরপরে আমাদের টার্গেট রয়েছে যে ভারতে যেমন প্রো কাবাডি হয়, প্রো কাবাডির আদলে আমরা বাংলাদেশেও যাতে কোনো কিছু একটু করতে পারি। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।